আমাদের অনেকেরই ফেসবুকে দেখা যায় মনিটাইজেশন অ্যানাবল হয়েছে, কিন্তু ফেসবুকে অ্যাডস অন রিলসটা নেই। অনেকেই দেখেন যে আপনারা ফেসবুকে ভিডিও স্ট্রিমিং অ্যাডটা দেখাচ্ছে, বাট ফেসবুকে আপনার অ্যাড রিলসের ভিতর অ্যাড দেখাচ্ছে না। তো এটা কীভাবে অ্যানাবল করবেন, এটা অনেকেই কমেন্ট করে থাকেন এবং অনেকেই এই সমস্যাটাই নিয়ে ফেস করতেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনলি 72 ঘন্টার ভিতরে আপনাদের রিলস অন অ্যাডটাকে অন করে ফেলতে পারবেন যদি আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো দয়া করে না টেনে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আপনারা অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন। তো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, পুরো ভিডিওর ভিতরে আমি স্টেপ বাই স্টেপ বলবো কী কী আপনাদের শর্ত মানতে হবে এবং কীভাবে তাদের কাছে আবেদন করে আপনার 72 ঘন্টার ভিতর অ্যাডস অন রিলটা চালু করে ফেলতে পারবেন। তো এরকম মধ্যে মনিটাইজেশন দেখা যায় যাদের বিশেষ করে মনিটাইজেশন অ্যানাবল হয়েছে, ভিডিওতে অ্যাড দেখাচ্ছে বা অ্যাড স্ট্রিমিং হচ্ছে এবং কী কী করতে হবে পুরো এই ভিডিওর ভিতরেই কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো এই ধরনের কন্টেন্ট পেতে প্রতিনিয়ত প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো দয়া করে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ধরনের কন্টেন্ট, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো ধরনের সমস্যায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। তো কথা বারবার সরাসরি আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কী কী করতে হবে। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনার 72 ঘন্টার ভিতর অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন। প্রপারলি আপনার ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাড দেখাচ্ছে, মনিটাইজেশন অনও করে ফেলেছেন, কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু রিলসও আপলোড করছেন কিন্তু রিলসে অ্যাড দেখাচ্ছে না। তো এই ভিডিওটা দেখার পরে আপনার সমাধান পেয়ে যাবেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি। তো দয়া করে ভিডিওটা প্লিজ 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এখানে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেইভাবে ফলো করে আপনারা যদি কাজটি করেন, ইনশাল্লাহ 72 ঘন্টার ভিতর আপনাদের অ্যাডস অন রিলটা চালু হয়ে যাবে। প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো যেহেতু আপনি কোথায় করতে চাচ্ছেন, আপনার ফেসবুক প্রোফাইলে করবেন নাকি পেজে করবেন সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি পেজে করতে পারেন, চাইলে প্রোফাইলেও করতে পারেন। যেহেতু আমি একটি পেজে করব, আমার একটি পেজ রয়েছে, তো আমি পেজের ভিতর সচরাচর ভিডিও আপলোড করে থাকি। ইভেন আমার পেজটাতে আমি অ্যাডস অন রিলটা চালু করতে চাচ্ছি। তো এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে আপনার পেজে সুইচ করে ফেলবেন। তো পেজে সুইচ করে ফেলার পর এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর টিক্সি ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখানে আসার পর একটু স্ক্রলিং করে যদি নিচে চলে আসুন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন। নর্মালি দেখুন এখানে রয়েছে ক্রিয়েটর সাপোর্ট। আমরা নর্মালি ইউটিউবে যেভাবে সরাসরি চ্যাট করতে পারি, ফেসবুকে কিন্তু সেটা আমরা করতে পারি না, কিন্তু তাদেরকে আমরা আমাদের প্রবলেমটা এবং রিপোর্টটা সেটা জানাতে পারি। তো সেটা অনেকেই পারেন, অনেকেই পারেন না, কিন্তু জানানি ঠিক ভালো হইতে যদি আপনারা জানাতে পারেন তাহলে আপনার কাজটি কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি যদি এভাবে করেন ইনশাল্লাহ আপনারা অ্যাডস অন রিলটা পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই ঘন পরিমাণে আপনার অ্যাডস অন রিলস ভিডিও প্রচুর পরিমাণে ফেসবুকে আপলোড করতে হবে এবং কিভাবে আপলোড করবেন এবং কিভাবে করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ সামনে আরও আগে দেখাবো। তো দ্যাটস ইট, আমি এখান থেকে এটা করে ফেললাম। তো আমি ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করলাম। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। নর্মালি এখানে দেখুন মনিটাইজেশন। তো এখানে মনিটাইজেশন দেওয়া আছে, জাস্ট আমি মনিটাইজেশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা যদি একটু উপরে চলে আসেন তো এখানে দেখতে পাবেন যে প্রোগ্রাম এলিজিবিলিটি, জাস্ট এই প্রোগ্রাম এলিজিবিলিটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফাংশন আপনারা পেয়ে যাবেন, যেটা নিয়ে আপনার প্রবলেম, বিশেষত অ্যাডস অন রিলস। যেহেতু আপনার রিলে অ্যাড দেখাচ্ছে না বাট ভিডিওতে দেখাচ্ছে, তো কীভাবে আনবেন। তো এখানে আসার পর দেখুন এখানেই যে রয়েছে অ্যাডস অন রিলস, জাস্ট এই অ্যাডস অন রিলসটাকে আপনারা ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করবেন। আর হ্যাঁ, এর মাঝে একটি কথা, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে যারা রয়েছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপলোড করে রাখি। তো বাই দ্য ওয়ে, আপনারা যখন এখানে চলে আসবেন এখানে দেখুন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অন ফেসবুক। এটার জন্য আপনার এলিজিবিলিটি হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এটা যদি ফুলফিল আপ করতে পারেন অবশ্যই তারা আপনাকে রিলস দিতে বাধ্য। তো কী কী এখানে লেখা রয়েছে আমি একটু পরে আপনাদেরকে শোনাবো শর্টকাটে। তো এখানে রয়েছে invite to the program or have already onboard to in stream ads। এখানে বলতেছে যে অবশ্যই আপনার এখানে প্রফেশনাল মোডটি অন করা থাকতে হবে। আমরা নর্মালি জানি যে প্রফেশনাল মোডটি কী এবং কীভাবে অন করতে হয়। যদি এটা না জানা থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন, ইভেন আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। এই ভিডিও নিচে চেক করলে লিঙ্ক আমি ওখানে দিয়ে দিব, কীভাবে প্রফেশনাল মোডটি অন করতে হয় সেটা আপনারা অন করে নেবেন। আর অবভিয়াসলি আপনার পেজ হোক প্রোফাইল হোক 5000 ফলোয়ার কিন্তু এটা থাকতে হবে, এটা সবাই জানেন, অলরেডি আপনি ইতিমধ্যে জেনে গেছেন। এখানে নাম্বার 2 বলেছে যে লার্ন মোর অ্যাবাউট পেজ অ্যান্ড প্রোফাইল টাইপস, এবং বিশেষ করে প্রফেশনাল মোডটা আপনার পেজ অথবা প্রোফাইলে দুইটাতেই থাকতে হবে। 3 নাম্বার পার্টনার মনিটাইজেশন পলিসিস
অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখানে যদি আপনার কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডস রিল অনটা তারা দিবে না, বিশেষ করে যদি এটা কোনো পলিসি ইস্যুর ভিতরে পড়ে তাহলে দিবে না। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি পলিসি ইস্যু কীভাবে রিমুভ করতে এবং কীভাবে আবেদন করতে হয়। যদি আপনারা না দেখে থাকেন আমার ভিডিও নিচে ওইটার লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আমার ফেসবুক পেজে দেখবেন এই ভিডিওটা আপলোড করা অলরেডি রয়েছে। তো আর এখানে বলেছেন ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, অবশ্যই আপনার 18 বছর উপরে হতে হবে, তারপরে আপনি অ্যাডস অন রিলটা পাবেন, এর আগে আপনি পাবেন না। তো দেন এখানে কোন কোন কান্ট্রিগুলোতে আপনার অ্যাডস অন রিলটার সচরাচর বা চালু রয়েছে, এখানে দেখুন সব কান্ট্রিগুলোই কিন্তু দেখাচ্ছে। স্পেশালি দেখুন আমাদের বাংলাদেশটা কিন্তু এখানে দেখাচ্ছে, আগে কিন্তু দেখাতো না, এখন কিন্তু আমাদের বাংলাদেশেও অ্যাডসটা অলরেডি অন হয়ে গিয়েছে। তো দ্যাটস ইট। আমি যেহেতু বাংলাদেশে এটার ভিতর পড়ি, যেহেতু আমি বাঙালি। আর কোন কোন কান্ট্রিতে আপনারা রয়েছেন এখানে কান্ট্রিগুলো একটু চেক করে নেবেন, এই কান্ট্রিগুলোতে রিলসে অ্যাড অ্যাভেলেবেল রয়েছে। তো মূলত আমাদের কাজটা কিন্তু এখানেই শেষ। এখন আমরা যে কাজটা করব, বিশেষ করে আমার পেজে আমি অ্যাডটাকে অন করব। অন করার জন্য জাস্ট আপনার ব্যাক চলে আসবেন, আসার পর আপনাদের জাস্ট সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের যে পেজটি রয়েছে পেজটি থেকে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। এই দেখুন এখানে লিঙ্ক রয়েছে, জাস্ট এই লিঙ্কটাকে আপনারা একটু কষ্ট করে কপি করে নেবেন। তো লিঙ্কটা অবশ্যই কপি করতে হবে। পরে কি কাজ লাগবে এটা আমি আপনাদের দেখাচ্ছি, এর মাঝে কিছু কথা বলি আপনাদেরকে। প্লিজ আপনারা অবশ্যই অন্যের কোনো কন্টেন্ট বা কোথা থেকে কাটশট করে বা অন্য কোনো সং বা উইদাউট আপনার ফেসবুকে যে রুলস রয়েছে রুলসের বাইরে যদি কোনো ধরনের আদার্স কোনো ভিডিও আপলোড করে থাকেন ইতিমধ্যে রিলসে, তো দয়া করে আপনারা এখনই ডিলিট করে ফেলুন, না হলে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলটা ওরা দিবে না। আবারও বলতেছি, আদার্স কোনো কন্টেন্ট বা অন্য কারো ভিডিও আপনার রিলস আপলোড করে রেখেছেন মিলিয়ন ভিউজ, তাতে কোনো লাভ আসবে না যতক্ষণ যাবো আপনার ওই ভিডিওগুলো না সরিয়ে ফেলবেন। তো আপনার অবশ্যই নিজস্ব কন্টেন্ট হতে হবে, আপনি যে কন্টেন্টই বানান না কেন, টেকনোলজি হোক, ফান ভিডিও হোক, অথবা দেখা যায় সং বা যেটাই হোক, অবশ্যই আদার্স পার্সন ভিডিও আপনার রিলস থেকে ডিলিট করে ফেলতে হবে। তো আবেদন করার জন্য আমি এখানে লিঙ্কটি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি এখানে ব্যাক চলে আসবো, আসার পরে আপনার মূলত যে ফেসবুক যে রয়েছে আপনার প্রোফাইলে অরিজিনাল ফেসবুকটিতে চলে আসবেন পেজ থেকে ব্যাক করে। তো এই ইভেন ব্যাক করে কীভাবে আসতে হয় সেটা আপনারা জানেন। তো আসার পরে এখানে দেখুন 3 ডট একটি আইকন রয়েছে, আপনার প্রোফাইল একটি আইকন রয়েছে। তো আপনার এই আইকনটিতে আপনারা সুন্দর করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন সিরিয়াল বাই, এখানে আসার পর একটি অপশন দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আরও একটি দেখতে পাবেন যে রিপোর্ট এ প্রবলেম, যেহেতু আপনার প্রবলেমটি রিলসে অ্যাড অন হচ্ছে না, তার জন্য এটার জন্য আপনারা এই বাটনটিতে প্রেস করবেন। দ্যাটস ইট। করার পর এখানে আরও একটি অপশন দেখতে পাবেন হাউ টু রিপোর্ট অ্যাবিউজ, জাস্ট এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। যেহেতু আমি এখানে রিপোর্ট ক্লেম করব যে আমার সব কিছু ঠিক আছে, ইভেন আমি করেছি কিন্তু তারপরে আমার অ্যাডস অন রিলটা দিচ্ছে না, তো এখন কী করণীয়? তো তার জন্য আপনারা যদি আপনার ফেসবুকের পেজের জন্য যদি করে থাকেন তাহলে পেজের জন্য, আর যদি আপনার প্রোফাইলের জন্য করে থাকেন তো উপরে এই প্রোফাইলের জন্য আপনারা এখানে করতে পারেন। প্রোফাইল হলে প্রোফাইল বুঝতেছেন আপনারা আইডি, আর যারা পেজ চালান সেটা তো জানেনই, এত বকবক করে তো আপনারা অনেকে স্মার্ট, সেটা তার বলার কথা রাখে না। যেহেতু বিশেষ করে আমি আমার পেজের জন্য আবেদন করব, তো দেন আমি পেজে ক্লিক করে দিলাম। তো পেজে ক্লিক করার পর নিচে চলে আসবেন, এখানে কিছু লেখা রয়েছে, চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে আসার পর দেখুন এখানে রয়েছে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস, আপনারা এই বাটনটাতে আপনারা সুন্দর করে ক্লিক করে দিবেন। এখানে একটি আপনাকে অপশনাল ফর্ম দিবে লেখার জন্য যে আপনার প্রবলেমটা কি এখন লিখুন। তো এখন আপনারা কী লিখবেন, এখানে কী লিখে সাবমিট করবেন এবং তাদেরকে কী জানাবেন সেটাই তো বড় বিষয়। হ্যাঁ, অবশ্যই কী লিখবেন এবং কী জানাবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। তো আমি অলরেডি ওই লেখাটা লিখে রেখেছি, তো আমি লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন এই যে আমার লেখাটা আমি এখান থেকে পুরোটাই কপি করে দিব, লিঙ্ক সহ আমি রেখেছি। জাস্ট এখান থেকে আমি লেখাটা নিয়ে আসলাম, আসার পর জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তো আপনারা কীভাবে পেস্ট করতে হবে এটা আপনারা জানেন, কী লেখা রয়েছে আমি আপনাদেরকে বলতেছি, এখনই বলবো। দ্যাটস ইট। তো এখানে দেখুন আসার পরে এখানে লিখেছি যে লেখাটা I regularly upload reels video on my page profile, but there is not ads on reel option in my profile or page. My request to Facebook is to provide me this feature. Thanks Facebook team.
এখন এই লেখাটা আপনারা কোথায় পাবেন? লেখাটা আমার ভিডিওর নিচে রয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক করুন, পেয়ে যাবেন। ইভেন যারা ইউটিউব থেকে দেখতেছেন এই লেখাটা আমি আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি, আপনাদের কষ্ট করার দরকার নেই, অনলি এখানে এনে পেস্ট করে দিবেন। তো এখানে আসার পর দেখুন মাই পেজ অবলিক প্রোফাইল লিঙ্ক গিভিং ভ্যালু। যদি আপনার পেজের জন্য হয়ে থাকে তাহলে পেজ থাকবে, আর যদি প্রোফাইলে হয়ে থাকে তাহলে প্রোফাইল থাকবে। তো আমি যেহেতু এটা পেজের জন্য আমি এখানে প্রোফাইলটাকে কেটে দিব। দ্যাটস ইট, আমি প্রোফাইলটাকে এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এখানে দেখুন নিচে রয়েছে মাই পেজ লিঙ্ক ইজ গিভেন ভ্যালু। এই হচ্ছে আপনার পেজের লিঙ্ক, যে পেজটির লিঙ্কটি আপনি কপি করেছিলেন এই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আমি আমার লিঙ্কটি দিয়েছি, অবশ্যই আপনাদের লিঙ্কটি দিবেন। প্রোফাইল হলে অবশ্যই প্রোফাইল, যদি অবভিয়াসলি যদি আপনাদের পেজ হয়ে থাকে তো পেজের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি আপনার কাজ শেষ, এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। দ্যাটস ইট। সাবমিট করার পরে এখানে আপনাকে বলবে যে থ্যাঙ্কস ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান, যে আপনার 72 ঘন্টার ভিতরে তারা জানিয়ে দিবে অ্যাডসন রিলটা যদি চালু হয়ে যায়। হতে পারে ইভেন অনেক সময় দেখা যায় 1 সপ্তাহ লেগে যেতে পারে, ইভেন 14 দিনও লাগতে পারে। আপনারা হতাশ হবেন না, সময় নেবেন, কারণ যেহেতু এটা একটা প্রক্রিয়া, তারা এটা অ্যানালাইসিস করে, আপনার এটাকে পুরোটা রিভিউ করে, পেজটা রিভিউ করে তারপরে কিন্তু আপনাকে দেয়। অলরেডি কিন্তু আমার পেজে আপনার দেখা যায় অ্যাডস অন রয়েছে, স্ট্রিমিং অ্যাড, বাট রিলসের অ্যাডটা কিন্তু এখনও অন হয়নি, তার জন্য আমি এটা রিভিউ করেছি। ঠিক এইভাবে করলে আশা করি আপনাদের 72 ঘন্টার ভিতরে অ্যাডস অন রিলটা চালু হয়ে যাবে। আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে ঠিক সেভাবেই আপনারা করতে হবে। তো দেখুন আমি যদি আমার ড্যাশবোর্ডটাই দেখাই, এখানে কিন্তু অ্যাডস অন রিলস কিন্তু এই অপশনটি কিন্তু আমার এখানে নেই। তো যখন আমার এটা চালু হয়ে যাবে এখানে উপরে কিন্তু দেখাবে অ্যাডস অন রিলস অন, স্টার চালু রয়েছে, স্ট্রিমিং অ্যাড চালু রয়েছে। দেখুন আমার স্ট্রিমিং অ্যাডটা চালু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমার এটা চালু। এটা তো প্রোফাইলে এই জন্য নেই, কিন্তু আমার এটা পেজে অলরেডি চালু রয়েছে। তো বাই দ্য ওয়ে যদি আপনারা এইভাবে ঠিক সুন্দরভাবে সাবমিট করতে পারেন আশা করি আপনাদের হয়ে যাবে। অনেক সময় লাগতে পারে, হতাশ হবেন না ভাই, ধীরে সুস্থে করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ নিয়ে বা আপনার প্রোফাইল নিয়ে বা যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট সেকশন করে জানাবেন যে আপনাদের কাজ করলো কি না। অলরেডি আমি 1-2 জনের আইডিতে করেছি, এটা হয়েছে, আশা করি আপনাদেরটা হবে। তো দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।